ছোট। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। গত ভিডিওতে দেখেছেন আমরা মুস্তাংয়ের দারুণ সুন্দর জায়গা দুম্বা লেক ঘুরেছি। তো সেখান থেকে আমরা এখন চলে যাচ্ছি আরেকটা স্পটে, এবং এই স্পটটা হচ্ছে পাহাড়ের অনেক উঁচুতে, এবং আমরা এখন মুস্তাংয়ের পথ ধরে পাহাড়ের গা ঘেঁষে অনেক উপরের দিকে উঠে যাচ্ছি। সুন্দর সুন্দর পাহাড়, মাউন্টেন রেঞ্জ দেখে কি যে ভালো লাগছিল। এবং আজকে আসলে পুরোটা সানি ডে ছিল, যে কারণে আপনাদেরকে ভিডিওতে খুব সুন্দর করে দেখাতে পারছি। তবে আমরা শুনেছি যে মুক্তিনাথে গতকালকে নাকি স্নোফল হয়েছে। তো আমি তো অনেক এক্সাইটেড ছিলাম এই খবরটা শোনার পরে, কারণ যেহেতু টেম্পলটা হচ্ছে পাহাড়ের একটু পিকে, তো ওটুক পর্যন্ত আপনি যখন উপরে উঠবেন ওখানে স্নোফল হওয়ার সম্ভাবনাটা এই সময়ের জন্য খুবই বেশি। তো চলেন আমরা দেখি আসলে এবারের ট্রিপে আমরা স্নোফলটা পাই কিনা। हाँ, ये हमारी बांग्लादेशी म्यूजिक। बांग्लादेश म्यूजिक उनको समझ में नहीं आएगा। कैप रिकैप। ओके ओ ब्रो, हासिफ भाई कहाँ यार? हम लोग तो खो गया। क्या होगा? ओ रविदा, ये कहाँ ले आया हम लोगों को? ओ रविदा, ऐसे नहीं बोल। उधर देखो, उधर देखो, इधर भी देखो, इधर देखो, खाली देखते रहो, इधर भी देखो। ये अब कहाँ ले आया? এই জায়গাটা অ্যামেজিং একটা প্লেস ছিল। এখানে দাঁড়ানোর পরে মনে হচ্ছিল না যে আমি পৃথিবীতে আছি। চারপাশে ধূসর পাহাড়, সাদা পিকের পাহাড়, এবং দেখে এত সুন্দর লাগছিল। তো দেখতে পাচ্ছেন সবাই এখানে নেমে খুব মজা করছে, নাচ গান শুরু করে দিয়েছে। Look at this guys, the 360-degree view. ऑक्सीजन थोड़ा कम हो जाता है। हाँ, कोई प्रॉब्लम नहीं। थोड़ा सा धीरे धीरे चलना है, पैदल धीरे धीरे, आराम से आराम से। To say the least, so far from a superstar, and my daydreams are killing me. Feel like I'm losing my mind. I'm never feeling okay. Good days are so hard to find. Just help me numb all the pain. I'm only one step from dying. My angels keep it at bay. Can't blame the people for trying. Just let me fall to একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কিন্তু পাহাড়ের গা ঘেঁষে অনেক উপরের দিকে উঠে যাচ্ছি। অ্যান্ড এই পয়েন্টে আসার পরে এই যে সাদা তুষার পড়া পাহাড়, এটা আরো কাছে চলে আসছিল এবং এটা দেখে কি যে ভালো লাগছিল।
তো শুধুমাত্র ভিডিওতে দেখিয়ে বা আমি নিজে এক্সপ্লেইন করে আপনাদেরকে এই জায়গার সৌন্দর্য বুঝাতে পারবো না। এই জায়গাটার সৌন্দর্য উপলব্ধি করতে হলে গাইস ইউ রিয়েলি হ্যাভ টু কাম হিয়ার। এই যে পুরা বরফ জমে গেছে, স্নো। যাই হোক, ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে মুক্তিনাথের স্পটে। তো এটা মেইনলি মুক্তিনাথ না, এখানে হচ্ছে সবাই এসে গাড়িটারি জড়ো করে, গাড়ি পার্ক করে, তো সবাই এখানেই থেমে যায়। এরপরে মুক্তিনাথ পর্যন্ত আসলে আপনাকে হেঁটে যেতে হবে, কিন্তু না, যারা একেবারে আনাবেল এবং যারা একেবারেই হাইক করতে চান না তাদের জন্য কিন্তু এখানে ঘোড়ার ব্যবস্থা আছে। তো আপনারা চাইলে এখান থেকে ঘোড়া রেন্ট করতে পারবেন। এছাড়াও দেখলাম যে খাট বা চৌকির মতন কি জানি একটা আছে, ওটা ওরা ঘাড়ে করে বয়ে নিয়ে যায়। তো ওই জিনিসটা হচ্ছে আপনারা রেন্ট করতে পারেন। এটার নামটা আমি আসলে সঠিক মনে করতে পারছি না, এটার নামটা কি আপনারা জানলে আমাকে কমেন্ট করে জানাবেন। प्राइस कितना है? 400 इंडियन मनी। नेपाली का कितना होता है? नेपाली 600, इंडियन 400। হ্যাঁ, বরফ পড়ে আছে আর এখানে নতুন হোটেল হচ্ছে, অনেকগুলো হোটেল হচ্ছে পাশে। গত বছর এতগুলো ছিল না। क्या आप बर्फ धरने चाहते हो? एंड गाइस फाइनली प्रथम देखलाम तुषार। যদিও আকাশ থেকে তুষারটা পড়ে নাই, এই তুষারটা আসলে গতকালকে বা আজকে ভোরাতেই পড়েছিল। তো প্রথমবারের মতন আমি স্নোফল ধরলাম এবং আমার কাছে তো খুবই ভালো লাগছিল, কারণ অ্যাটলিস্ট নাইমাবার থেকে কানামামা ভালো আমার কাছে মনে হয়েছে। মনে হচ্ছে পাহাড়ের গাগুলোকে সাইজ করে, হ্যাঁ মনে হচ্ছে ছেঁচে ছেঁচে ওই শেপটা বানাইছে। কিন্তু এটা হচ্ছে বৃষ্টির কারণে ক্ষয় হতে 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 এই কালে 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 এই হয়েছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে পাহাড়ের মাথাগুলো মেঘের অনেক উপরে, সেগুলো তো সহজে ক্ষয় হয় না, কারণ ওখানে তো বৃষ্টি পড়ে না। প্রথমবার স্নো ধরলাম আমি, গুড়া চিনির মতো, পাউডারের মতো। হ্যাঁ, আর ওই যে হাত তো ভিজায় না, তাই না? দেখি উপরে স্নো পাই নাকি আরো উপরে। এখন আসলে আমরা কত উপরে যাব, এখন তো আর তেমন নাই। আর একটু মোটা বরফ হতে হবে। না, বল হবে না, এটা ঝুরঝুরা। এটা ঝুরঝুরা, একদম ঝুরঝুরা। দেখি আমি একটু ধরি। আপনি তো ইয়ের উপর দিয়ে ধরে বুঝবেন না, আমি ওই যে একটু আগে ধরছিলাম। খুব ঠান্ডা। তো মুক্তিনাথে যেতে যেতে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় এরকম স্নো পড়ে আছে, যেটা গতবার আসলে আমি দেখি নাই, এবার দেখলাম। তো আমি যেটা বুঝলাম যে গতকাল রাতে যদি আমরা ডিরেক্ট মুক্তিনাথে চলে আসতাম জমসমে না থেকে, তাহলে কিন্তু রাতের বেলায় আমরা এই স্নোফলটা পেতাম মাস্ট। তো যাই হোক, মিস হয়ে গেছে, বাট নেভার মাইন্ড, হোপফুলি ভবিষ্যতে কখনো কোনো ট্রিপে কোথাও আমি স্নোফল দেখতে পাবো। এখানে দাম একটু বেশি, এগুলো স্লো স্লো করে বাজাইতে হবে, বাড়ি দিতে হয় না, এমনি সাইড দিয়ে স্লো করে ঘুরান। হচ্ছে না, ওই যে আসতেছে, আস্তে আস্তে আরো স্লো। এটা সাউন্ড মনে হয় কম আসে, আরেকটা ধরে দেখতে পারেন। এই সুমন ভাই, বাজান তো দেখি, পারেন নাকি? মেডিটেশন বল। করলাম, এটা তো হলো।
আপনাদের সাউন্ড হয় না কেন? আরো না, এটা হচ্ছে কি দেখাই আমি, এই যে এরকম পারসিস্টেন্স, হাতটাকে ওই জিনিসটার ইয়েটা রাখতে হবে। অনেক সুন্দর বাজাইছেন, থ্যাংক ইউ গাইস, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আরেকটু স্লো এবং এরকম একটা ঘুরে মানে হাত যেটা রোল হবে হচ্ছে কিছুটা। ওকে গাইস, এখানে অনেকগুলো হোটেল, অনেকগুলো রেস্টুরেন্ট। এই যে এটা বব মারলে, নেই চাই। এই যে এটা হচ্ছে বব মারলে রেস্টুরেন্ট। গত বছর এখানে খাইছিলাম। আমার ভিডিও যদি দেখছেন তাহলে দেখেও থাকবেন যে এই রেস্টুরেন্টটা ছিল, খুবই নাইস। হাসিব ভাই চলেন। এটা দেখেন কি সুন্দর। হ্যাঁ, দেখেন কি খাবেন বলেন। আমার মনে হয় বেশি কিছু খাবো না, শুকনো টুকনা। এটার নাম কি জানি ছিল, রেগি। দিস ইজ রেগি। সুন্দর তো এটা দেখতে। আর এটা হচ্ছে আমার পছন্দ ইয়াক র্যাপ। ওকে, আমাদের খাওয়া শেষ। হাসিব ভাই বলেন খাবার কেমন ছিল? হ্যাঁ, আজকের খাবারটা খুবই মজার ছিল। 10-এ কত? 10-এ 9। 9? ওকে। 10-এ 8.5। কোনটা ভালো লাগছে, ইয়াক র্যাপ আর রেগি? ইয়াক র্যাপও ভালো লাগছে, রেগিও ভালো লাগছে। রেগিটা আমি চয়েস করে দিয়েছিলাম বলে বেশি ভালো দিয়েছে। আর খাবার 10-এ 8.5, কারণ হচ্ছে যে না, এটা 8.5 না, এটা আসলে 9.5। আমি যেভাবে জাজমেন্ট করতেছিলাম ক্রিটিকদের মতো, সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে ওকে, আমি যদি ইউরোপের রেস্টুরেন্টে খাই তাহলে যদি আমি ডলারের হিসাব করি তাহলে পরে আমি কম দিছি, মিনিমাম। হয়েছে, থামেন, অনেক বলে ফেলছেন, থাক না আরো কম। আপনি তো ফ্রেমে ভাবছিলাম আমি নাই। আমার তার থেকে বড় কথা আপনি ঘুরপোকা ইউটিউব চ্যানেলে আসছেন। ইউ শুড বি প্রাউড। ঘুরপোকা বলেন হাসিব ভাই। করবেন ঘুরপোকা ইউটিউব চ্যানেল। ইয়েস, লাইক আর শেয়ার বাটন দিতে ভুলবেন না। আপনি করছেন জীবনে লাইক আর শেয়ার? আর শেয়ার বাটন দিয়ে আপনি করছেন নাকি বলেন? 1850। অলরেডি সব বরফ গলে গেছে, আই মিন স্নো সব গলে গেছে। এখন আমরা উপরের দিকে যাব। সো এই জায়গাটাতে আসলে আপনি অনেক তাড়াহুড়া করে এই মুক্তিনাথ ট্রেকটা করতে পারবেন না, খুবই স্লো মতে এবং রিল্যাক্স হয়ে আপনাকে এই ট্রেকটা করতে হবে। তো তুষার পরে জাস্ট দেখেন পাহাড়গুলো কি সুন্দর একটা কালার হয়ে আছে। তো যাই হোক, আমরা আস্তে ধীরে রেস্ট নিতে নিতে উপরে আসলাম। বেশ অনেকখানি সময় আসলে লাগে এখানে, এবং পরে একটু পানিও খেয়ে নিলাম কারণ খুবই টায়ার্ড লাগছিল। পানি খাবো। মুক্তিনাথ হচ্ছে নেপালের একটা হাই অল্টিটিউড একটা টেম্পল।
এটা মোটামুটি 3800 মিটার উঁচুতে, যেটাকে ফিটে কনভার্ট করলে হয় 12,000 প্লাস, এবং এটা কিন্তু হিমালয়ান রেঞ্জেই পড়েছে। সো যে কারণে এটা খুবই স্পেশাল একটা টেম্পল। হিন্দু বলেন কিংবা বৌদ্ধ বলেন উভয়ের জন্যই এটা অনেক স্পেশাল, কারণ সবাই এখানে আসে হচ্ছে প্রার্থনা করার জন্য। তো এই পাশটা মূলত হিন্দুদের জন্য স্পেশাল। এখন আমরা যে পাশটা ঘুরে দেখছি এখানে হিন্দুরা আসে তাদের প্রার্থনা করার জন্য, আর একটু পরে আমরা যে পাশে যাব ওই পাশটা হচ্ছে বৌদ্ধদের জন্য। হ্যালো, আজকের ওয়েদারটা এত সুন্দর, আর স্নোফল হওয়াতে, এই যে এই পাশ পুরোটা স্নোফল হওয়াতে পাহাড় অনেক সুন্দর লাগতেছে দেখতে। এর আগের বার এসে ম্যাক্সিমাম ধূসর দেখেছি আর ওরকম পিকের দিকে স্নো ছিল, কিন্তু এবার হচ্ছে একদম নিচে পর্যন্ত স্নো আছে। এখন অনেক দুপুর, অলরেডি অনেক স্নো হচ্ছে গলে গেছে। আরও সকালে আসতে পারলে আমরা হচ্ছে একদম নিচে স্নো পেতাম। হোয়াট ইজ দ্য ভিউ ইজ অসাম। আচ্ছা, এই জায়গাটা একটু রিনোভেট করছে। আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তখন দেখবেন যে এই তিনটে জিনিস ছিল না। তো হাসিব ভাই, আপনি প্রথমে বলছেন উঠবেন না, নিচে বসেছিলেন, আপনাকে কে ইন্সপায়ার করছে, কারে দেখছেন আপনি? উনুনে? ও ভগবান লে আয়া। আমার তো মনে আপনি কাউরে দেখছেন, দেখে পিছু নিয়ে চলে আসছেন। তো আমরা এখন ডিরেক্ট চলে যাব জমসম হয়ে মারফা ভিলেজে, এবং আজকে রাতে আসলে আমরা মারফাতেই থাকবো। তো মারফার দিকে যেতে যেতে আমরা এখানে একটা সেলফি কর্নার পেলাম। এটা কিন্তু মুস্তাংয়ের ফেমাস সেলফি জোন। তো এই জায়গার আশপাশটা এত সুন্দর, এবং এটার নামটা আমি স্ক্রিনে দিয়ে দিব, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তা আমরা হচ্ছে এখানেও বেশ খানিকটা সময় স্পেন্ড করি এবং খুবই মজা লাগছিল। এই জায়গাটা খুবই দারুণ এবং একদম মরুভূমির মতো। তো মারফা ভিলেজে আমরা কি কি করেছি এবং মারফা ভিলেজের এক্সপেরিয়েন্স আমাদের কেমন ছিল সেটা আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব না। দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নেপাল সিরিজের সবগুলো ভিডিও দেখতে থাকুন, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। বাই বাই গাইস।